আজকে আমি তোমাদের কাছে ফার্স্ট সামেটিভের স্যাম্পল কোয়েশ্চেন পেপার নিয়ে এসেছি। সম্প্রতি 1 এপ্রিল থেকে 9 এপ্রিলে যে তোমাদের সামেটিভ পরীক্ষা হয়েছে তার স্যাম্পল পেপারগুলির কোয়েশ্চেন অ্যান্সার এই ভিডিওতে দেখাবো। আমি জানি প্রত্যেকের স্কুলে আলাদা আলাদা প্রশ্ন এসেছে। এই ভিডিওতে আমি একটি স্যাম্পল পেপারের কোয়েশ্চেন অ্যান্সার দেখাবো। এর আগে ম্যাট্রিকুলার বাংলা ইউটিউব চ্যানেলে ফার্স্ট এভালিউশনের টিপ দেওয়া হয়েছে। আশা করি কোয়েশ্চেনের সাজেশনগুলো পেয়ে উপকৃত হয়েছ। চলো তাহলে দেখে নেওয়া যাক। ফার্স্ট সামেটিভ ক্লাস 9, সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্কস 40। প্রথম প্রশ্ন, ঠিক উত্তরটি বেছে লেখো, যে কোনো 5টি। প্রশ্ন ক, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুমধুর। কথা বলেছেন প্রথম অনুষ্ঠানের সভাপতি মহাশয়, দ্বিতীয় কলেজের অধ্যক্ষ মহাশয়, তৃতীয় অনুষ্ঠানের সম্পাদক মহাশয়। উত্তর কলেজের অধ্যক্ষ মহাশয়। খ, সেও তো পাপ। এখানে কোন কাজকে পাপ বলা হয়েছে? প্রথম, ঈশ্বরের কাছে প্রার্থনা না করা, দ্বিতীয় অতিথিদের সেবা না করা, তৃতীয় মজুরদের কাজে কড়া নজর রাখা। উত্তর মজুরদের কাজে কড়া নজর রাখা। প্রশ্ন গ, নিস্তব্ধ মুহূর্তগুলি কিসের প্রভাবে কেঁপে ওঠে? প্রথম, ঝড়ের দাপটে, দ্বিতীয় সাগর গর্জনে, তৃতীয় জোয়ারের প্রকোপে। উত্তর সাগর গর্জনে। প্রশ্ন ঘ, কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী। সঙ্গরে কথাটির অর্থ হল প্রথম ভীত হওয়া, দ্বিতীয় স্মরণ করা, তৃতীয় চিৎকার করা। উত্তর স্মরণ করা। প্রশ্ন উম, ধীবরকে মারার আগে তার গলায় যার মালা পরানোর কথা বলা হয়েছিল? প্রথম ঘরের মালা, দ্বিতীয় ঘুঁটের মালা, তৃতীয় ফুলের মালা। উত্তর ফুলের মালা। প্রশ্ন চ, ঈশানে উড়িল মেঘ সঘনে। ঈশান বলতে বোঝানো হয়েছে প্রথম উত্তর পূর্ব কোণ, দ্বিতীয় দক্ষিণ পূর্ব কোণ, তৃতীয় উত্তর পশ্চিম কোণ। উত্তর প্রথম উত্তর পূর্ব কোণ। প্রশ্ন 2, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন ক, আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। বক্তা কে? কিভাবে তারা সেই সুখের সন্ধান পেয়েছিল তা নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখে নাও। প্রশ্ন খ, এ অপরাধ আমি বইব কি করে। বক্তা কে? এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে? বক্তার এরূপ মনোভাবের কারণ বিশ্লেষণ করো। উত্তরটি দেখে নাও। প্রশ্ন গ, এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, উক্তিটি কার? কোন ঘটনাকে বক্তা এভাবে ব্যাখ্যা করেছেন তা প্রসঙ্গ উল্লেখ করে নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখে নাও। প্রশ্ন ঘ, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল বর। কোথাকার প্রজাদের কথা বলা হয়েছে? কোন বিপাকের কারণে তারা ভবন ছাড়তে বাধ্য হয়েছিল? তাদের পরিণতির কথা সংক্ষেপে বিবৃতি করো। উত্তরটি দেখে নাও। প্রশ্ন উম, এ তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। কারা কেন সমুদ্রের দিকে ছোটে? তাদের মাথা ঠোকার কারণ কবিতা অনুসারে নিজের ভাষায় বিবৃতি করো। উত্তরটি দেখে নাও। প্রশ্ন চ, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। বক্তা কে? বক্তার প্রিয় বন্ধুটির কোন কোন চারিত্রিক গুণ তোমার ভালো লেগেছে তা বিশ্লেষণ করো। উত্তরটি দেখে নাও। প্রশ্ন 3, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন ক,
প্রহ্লাদটা বোকা হলেও ওকে সঙ্গে নিলে হয়তো সুবিধা হবে। প্রহ্লাদ কে? বোকা হলেও তাকে সঙ্গে নেওয়ার কারণ কি? তার সাহসিকতার কোন পরিচয় বক্তা মুগ্ধ হয়েছিল? উত্তরটি দেখে নাও। প্রশ্ন খ, জন্তুটা ভালো ছুটতে পারে না, পদে পদে হোঁচট খাচ্ছে। কে, কখন, কোথায় এই জন্তুটিকে দেখেছেন? এই অদ্ভুত দর্শন জন্তুদের বিবরণ দিয়ে বিধু শেখের কীভাবে তার সাংঘাতিক বিপদের হাত থেকে বাঁচিয়েছিল তা নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখে নাও। প্রশ্ন ক, দুটি সম্মুখস্থ স্বরধ্বনির উদাহরণ দাও। উত্তর সম্মুখস্থ স্বরধ্বনি এ অ্যা। প্রশ্ন খ, দুটি সংবৃত্ত স্বরধ্বনির উদাহরণ দাও। উত্তর সংবৃত্ত স্বরধ্বনি ই উ। প্রশ্ন গ, মৃত্যুঞ্জয় শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। উত্তর মৃত্যুঞ্জয়, মৃত্যুম যুক্ত জয়। প্রশ্ন ঘ, তলোয়ার থেকে তরোয়াল এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কাজ করছে? উত্তর ধ্বনি বিপর্যয়। প্রশ্ন উম, উষ্ম শব্দটির অর্থ কী? উত্তর উষ্ম শব্দের অর্থ গরম। উচ্চারণের সময় বাকযন্ত্রের মধ্যে দিয়ে গরম বায়ু নির্গত হয় বলে তালব্য পেটকাটা মূর্ধন্যের স, দন্তের স, হ এই চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলে। অথবা একটি আদি স্বরলেপের উদাহরণ দাও। উত্তর জানালা থেকে জানলা। প্রশ্ন 5, ভাব সম্প্রসারণ করো। একটি। প্রশ্ন ক, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। উত্তরটি দেখে নাও। অথবা পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। উত্তরটি দেখে নাও। এরকম আরও অন্যান্য বিষয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।